গুড মর্নিং বন্ধুরা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আবার একটা ট্রেড নিয়েছিলাম আজ সকালে আমি। তো এই যে স্ক্রিনটা আমি খুলেছি, দেখতে পাচ্ছেন চার্ট আমার খোলা আছে, বিডিএল। ঠিক আছে, এই স্টকটাতে আমি আজকে ট্রেড নিয়েছিলাম, বিডিএল। তো দেখতে পাচ্ছেন, প্রথমে আমি দেখিয়ে দিই, 285 টাকা আমার প্রফিট দেখাচ্ছে। আমি অর্ডার বুকে নিয়ে যাই, অর্ডার বুকে নিয়ে গেলে বুঝতে পারবেন। এই হচ্ছে আমার অর্ডার বুক। বিডিএল মাত্র 4টে শেয়ার আমি বাই করেছিলাম 1700 টাকা, 1784 টাকা 60 পয়সাতে। ঠিক আছে, আর আমি এইমাত্র এটাকে সেল করে দিচ্ছি 1855 টাকা 90 পয়সা। ঠিক আছে, এই দেখুন একটাই ট্রেড আজকে আমি নিয়েছি, এখনও সারাদিন পড়ে আছে, জাস্ট আমি ভিডিওটা তৈরি করছি বলে। এবং বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন বাজে 9টা 57। আমি আবার অর্ডার বুক দেখাচ্ছি, আবার চলুন চার্টে চলে যাই। এই দেখুন আমি লিস্টে চলে এলাম, আমার স্টকের লিস্ট। এবার চার্টে চলে যাই, বিডিএল। কী করেছিলাম বন্ধুরা, দেখুন লাস্ট হাইটা যে মেরেছে, কালকে যে লাস্ট হাইটা মেরেছিল সেটা হচ্ছে এই যে 1748 টাকা। ঠিক আছে, 1748 টাকা এই এই লো মেরেছিল। এই যে দুটো লেভেল আমি টেনেছি না, লাইন আমি ড্র করেছি, 1748 আর 1784 টাকা 70। অর্থাৎ যখন স্টক 1770 অবধি নেমেছে তখন আমি কিন্তু ওয়েট করছিলাম, আমি কিন্তু এন্ট্রি নিইনি। ঠিক আছে, কিন্তু যখনই ও 1784 টাকা 70কে ব্রেকআউট দিয়েছে তখন আমি সাথে সাথেই এন্ট্রি নিয়েছি। চল 5 মিনিটের চার্টে দেখালে আরেকটু এটা সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। 5 মিনিটের চার্টে আমি দেখাচ্ছি। 19 তারিখ গতকালকে এই লো মেরেছিল 1748 টাকা। ঠিক আছে, তাই আমি দেখুন একটা লাইন টেনে দিচ্ছি, লাইন ড্র করে দিয়েছি। আর এই এই আগের দিন 19 তারিখ এবং 18 তারিখ 15 তারিখ, দেখুন 19 তারিখ আর 15 তারিখে এই দেখুন এখানে এখানে এই দেখুন এখানে একটা রেজিস্ট্যান্স নেওয়ার পরে নিচে এসেছিলো, এসে আবার উপরে গিয়ে এখানে দেখছেন কতক্ষণ সময় ধরে কনসলিডেশন করেছে, তারপর আবার উপরে গেছে। সেম দেখুন এইখানেও, এই দেখুন এই দিকটা 18 তারিখ, এটা গেলো 19 তারিখ, এটা এটা এবার এলো 20 তারিখ, এই যে 20 তারিখ। ঠিক আছে, 20 তারিখে মানে গতকাল আগের দিন দেখেছেন সেই এই 1748-এ টাচ করলো, 1748-কে টাচ করে ও আবার উপরে যাওয়ার চেষ্টা করলো। এই যে রেজিস্ট্যান্সকে আমি দেখলাম একটু আগে, 1784 টাকা 70 পয়সা, গিয়ে আবার নিচে এলো। এই যে রেজিস্ট্যান্সের এখানে কাছাকাছি গিয়ে আবার এই যে নিচে এলো না, তারপর আমি তৈরি হয়েছিলাম আজকেই, যে এই দেখুন তৈরি হয়েছিলাম কালকে, কিন্তু কালকে আমি ট্রেডটা নিইনি। তো ওপরে উঠে গেছিলো, উঠে আবার নিচে এলো, নিচে এসে এই যে লেভেলকে ব্রেকআউট দিয়েছিল 1784 টাকা 70 পয়সাকে, নিচে এলো, এসে আবার উপরে গেল, আবার নিচে এলো, একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করেছে। এই লেভেলটার উপরেই একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করেছে। তাই আজকে যেই একটু নিচে এসেছে, খুব ওপেন হয়ে নিচে এসেছে, এসে যেমনি 1784 টাকা 70 ব্রেকআউট দিচ্ছে, আমি সাথে সাথে এন্ট্রি নিয়ে নিয়েছি। ঠিক আছে, আর 1748 টাকা 10 পয়সা ছিল আমার এসএল। ওকে বন্ধুরা, এবার বন্ধুরা দেখো, এবার আমি এই যে 1853 করেছি, এটা হচ্ছে আমার টার্গেট। আমি এটাকে টার্গেট করে নিয়েছিলাম, কেন আমি যেহেতু ইন্টারডে করছি, আমি তো এটাকে হোল্ড করবো না বা ওভারনাইট নিয়ে যাবো না, ডেলিভারি নয়। তো যেহেতু ইন্টারডে করছি, আমার ইন্টারডে আমার পলিসি কী, যে আমার যা এসএল হবে তার ডবল নেবো, অর্থাৎ 1:2। ঠিক আছে, ধরুন আমার এসএল হয়েছিল কত, 1748 টাকা এসএল হয়েছিল, আর আমি এন্ট্রি নিয়েছিলাম 1784, তার মানে কত হচ্ছে 30, 34, 36 টাকা। 36 টাকা যদি এসএল আছে, 36-এর ডবল, আমি বলেছি যা এসএল হবে তার ডবল, 1:2, তাহলে 36-এর ডবল হচ্ছে 72 টাকা, আমি 70ই ধরলাম, 70 টাকা। তাহলে 1780 আর 70, 1850, 1854। ঠিক আছে, 1854 বা 1855-56 এরকম একটা হচ্ছে। দেখো আমি 1853, মানে আমি কী করেছি, কেন 1853 করেছি, 1855 বা 56 আমার টার্গেট হচ্ছে, 1:2 ডবল। ঠিক আছে, এবার 1853 আমি কেন মেরেছি, আমার টার্গেটে এখানে একটা লাইন ড্র করেছি কেন না, আমি সবসময় কী বলেছি আপনাদের আগেও ভিডিওতে বলেছি, যে আমি বাফারিংয়ের জন্য ছেড়ে দিই, অর্থাৎ আমার 1855 56 যদি টার্গেট হয়, আমি 2-3 টাকা আরও নিচে টার্গেটে মানে এক্সিট করে যাই। তাই দেখুন আমি কিন্তু আমাকে যখন মার্কেট যখন এই ক্যান্ডেলটা, এই যে এই ক্যান্ডেলটা দেখেছেন, 9টা 50 এই ক্যান্ডেলটা যখন এই 9টা 53কে মানে 9টা 55 না, এই যে 9টা 55,
53কে যেই টাচ করেছে আমি কিন্তু এক্সিট করেছি, কিন্তু যেহেতু রানিংয়ে আমি মেরেছি, আমি মার্কেটে এক্সিট করেছি, তাই আমাকে কি করেছে এই দেখুন, দেখিয়ে দিই, এই দেখুন আমাকে দিয়েছে কত 1855 মানে 1856 দিয়েছে, অর্থাৎ পুরো ডবল, আমি ডবল পেয়েছি, যা এসএল দিয়েছি তার ডবল প্রফিট মানে টার্গেট পেয়েছি। তো আমি খুশি, আমি হ্যাপি। ঠিক আছে, আমি যে প্রফিটটা পেয়েছি আমার কাছে এটা একটা সেই কী বলে মানে কী বলো ঠাকুরের প্রসাদের মতো, ভগবানের প্রসাদ, আমি প্রসাদ মনে করছি। আমার খুব আনন্দ হচ্ছে, আমি আজ প্রসাদ পেয়েছি, ঠাকুরের পুজোয় বসছিলাম, প্রসাদ পেয়েছি। ঠিক আছে, এটা ম্যাটার নয়, ম্যাটারটা হচ্ছে আমি সঠিক জায়গায় এসএলটা রেখে দিয়েছিলাম, এসএল মেরে দিয়েছিলাম, আমি সঠিক জায়গায় টার্গেট পেয়েছি, বেরিয়ে গেছি। কারণ না, এটা আমার প্রসেস, আমি এই প্রসেসে কাজ করছি, এই প্রসেসের বাইরে আমি কিছু করবো না, যেহেতু ইন্টারডে করছি। আমি যদি সুইং ট্রেড করতাম, শর্ট টার্ম বা মিড টার্ম করতাম, বা 2-4 দিন রেখে দেওয়ার জন্য করতাম একটু বেশি প্রফিটের জন্য, তাহলে অন্যরকম ছকে অন্যরকম প্রসেসে এগোতাম। যেহেতু আমি ইন্টারডে করছি, তাই আমি কি ঠিক করেছি যে এইটাই আমার প্রসেস, আমি যা আমার এসএল হবে তার দ্বিগুণ, অর্থাৎ 1:2 প্রফিট দেখবো, আমি বেরিয়ে যাবো। দেখুন আমি 53তে মেরেছিলাম, 56 আমার টার্গেট ছিল, 53 মেরেছি, আমি একটু বাফারিং রেখেছিলাম, 3 টাকা কমে মেরেছিলাম। দেখুন আমাকে ঠাকুরের কৃপা, দেখুন আমার প্রসেস আমাকে কিন্তু 56ই দিয়েছে, 1855 টাকা 90 পয়সা মানে 56। ঠিক আছে, এবারে তাহলে কী দাঁড়ালো, প্রসেস অর্থাৎ প্রফিট না, আমাকে ফলো করতে হবে কি, আমরা যারা আমিও তো শিখছি, আমি যা শিখছি, আমার যে অভিজ্ঞতা হচ্ছে সেটাই বন্ধুরা আমি আপনাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, আমি কি বলছি বারবার, যে একটা প্রসেসকে ফলো করতে হবে এবং একই প্রসেসকে বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, এবং প্রসেসই কিন্তু পয়সা দেবে। প্রসেসকে ফলো করলে, প্রসেস যদি ঠিকঠাক কাজ করে এবং মার্কেট চার্ট যদি আমার অ্যানালিসিস অনুযায়ী যদি আমার প্রসেসকে ফলো করে, তাহলেই আমি প্রফিটেবল ট্রেডার হব, আমি প্রফিট করতে পারবো। তো সেই রকমই আমি প্রসেস ফলো করেছি, কী প্রফিট হচ্ছে কী লস হচ্ছে আমি আগে হিসেব করে নিচ্ছি, যে যদি প্রফিট হয় আমার এই হবে, আর যদি লস হয় আমার এই হবে। আমার রিস্ক অ্যান্ড রিওয়ার্ড ঠিকই আছে, 1:2, কোনো অসুবিধা নেই। হয়তো বেশি দিতে পারে, দেখলে দেবে, কোনো ব্যাপার না, কিন্তু আমার তো প্রফিট হয়ে গেছে, আমি 1:2 পেয়ে গেছি, আমি বেরিয়ে গেছি। এই যে অ্যামাউন্টটা বড় কথা না, এটা 285, এটা 2850 টাকা হতে পারতো, 28,000 হতে পারতো, সবই কোয়ান্টিটির খেলা। ঠিক আছে, আমি দেখছি, আমি প্র্যাকটিস করছি, কি আমি কি শেখার চেষ্টা করছি, যে আমি যে নিজের যে প্রসেস একটা তৈরি করেছি, মার্কেটকে ফলো করে দীর্ঘদিন ধরে করার পর আমি যে প্র্যাকটিস করে যাচ্ছি, দেখতে চাইছি যে এই প্রসেসটা ঠিকঠাক কাজ করছে কি না, এবং কাজ করলে আগামী দিনে যদি আমি এখন অল্প শুরুতে যেহেতু অল্প রিস্ক নিচ্ছি, তাই আমার প্রফিটও অল্প আসছে, যখন আমি বড় প্রফিট নেবো, রিস্ক নেবো, তখন বড় প্রফিট পাবো, ন্যাচারাল ব্যাপার। তো সেই জন্য দেখুন বন্ধুরা, আমি কিন্তু ঠিক জায়গাতেই বেরিয়েছি, তাই জন্য আমি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন আমি কেন এখান থেকে বেরিয়েছি, ভালো করে ফলো করুন। এই দেখুন আগের দিন এখানেই কিন্তু ও কী করেছিল, ক্যান্ডেল, এই দেখুন চার্ট, এখানে দেখুন 1853 টাকা 20 পয়সা, এখানে কিন্তু রেজিস্ট্যান্স নিয়েছিল। এই দেখুন এই লেভেলের নিচে দেখুন কতক্ষণ ধরে, দেখেছেন কতক্ষণ, একটু চড়া করি বুঝতে পারবেন, এই দেখুন এরকম কতক্ষণ ধরে, দেখেছেন, এই দেখুন 16 মে, 16 তারিখে দেখেছেন, দেখুন ঠিক এই 1853 টাকার নিচেই দেখুন কনসলিডেশন করার পর, তারপর পরের দিন নেক্সট দিন গ্যাপ আপ করেছিল, মানে 19 তারিখে, দেখেছেন। কাল 20 তারিখ আছে, কালকে আমি ট্রেডিং করিনি, তাই আমি কালকে কোনো ভিডিও করতে পারিনি। আজকে আমি সুযোগ পেয়েছি, আমার প্রসেস অনুযায়ী আমি দেখলাম আমার প্রসেস অনুযায়ী কাজ করছে, মার্কেট চলছে, স্টক ট্রেড করছে। আমি সঙ্গে দেখুন এখানে একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করলো আমার লেভেলেতে, এই নিচে একবার আমি ওয়েট করছিলাম, ঠিক তাই হলো, একটু নিচে এলো, নিচে থেকে ওপরে যেই ও ব্রেকআউট দিয়েছে, এই দেখুন আজকে হচ্ছে কত, আজকে হচ্ছে 21 তারিখ, এই দেখুন দেখেন নিচে এসেছিলো, নিচে এসেছিলো, এই যে লাল, এই লাল ক্যান্ডেলটা, এই লাল ক্যান্ডেলটা নিচে এসেছিলো, এখানে আমি ওয়েট করছিলাম যে যেই ও উপরের দিকে যাবে 1784-70কে ব্রেকআউট দেবে, আমি ঢুকে যাবো, তুমি তাই করেছি। আর এই যে যেহেতু এখানে আগে আমি দেখে নিয়েছি কোথায় রেজিস্ট্যান্স নিচ্ছে, এই দেখুন এই যে এখানে রেজিস্ট্যান্স নিচ্ছে, এই যে 1853 রেজিস্ট্যান্স নিচ্ছে, আমি যে 1853 এখানে আমি মেরে দিয়েছি, আমার 1:2 এর কাছাকাছি, আমি 56 পেয়ে গেছি। তো এই হচ্ছে গেম, এই হচ্ছে মাইন্ড সাইকোলজি। আমি আগে থেকেই প্রিপারেশান নিয়েছি, আমার মাইন্ড সাইকোলজি একদম সঠিক মাইন্ডসেট করে নিয়েছি, যে আমি এই এসএল ধরবো, এই লেভেলে এসএল ধরবো, এই লেভেলে আমি এন্ট্রি নেবো, এবং এই লেভেলে আমি এক্সিট করব। এটা হচ্ছে আমার ট্রেডিং করার প্রসেস। কত লস যাচ্ছে, কত প্রফিট হচ্ছে, আমি মোটেই ভেবে দেখিনি। হ্যাঁ, হিসেব করেছি। কেন হিসেব করেছি না, লসটা যদি খুব বেশি হয়, যেটা আমি হয়তো নিতে পারছি না, তাহলে তো আমার এই ট্রেডটা নেওয়া উচিত হবে না। তাই আমি কতটা লস নিতে পারবো, মানে রিস্ক ম্যানেজমেন্টটা আগে করা উচিত। তাই আমি পজিশন সাইজ ঠিক করি। আমি 36 টাকায় সেল ধরেছি, 36 ডবল হচ্ছে 72, মোটামুটি ঠিকই আছে। 1853, 56 হয়, আমি 1856 পেয়ে গেছি। এই হচ্ছে প্রসেস। আমি প্রসেসকে ফলো করেছি, আমার প্রসেসকে আমি ফলো করেছি।
লস হলে আমি খুশি খুশি লসকে মেনে নিতাম, প্রফিট হয়েছে মানে আমি ঠাকুরের প্রসাদ পেয়ে গেছি, কোনো ব্যাপার না। লস হলে আমি এখান থেকে শিক্ষা নিতাম যে কেন লসটা হলো, আমি দেখতাম যে কেন কী কারণে লস হয়েছে, এখান থেকে শেখার চেষ্টা করতাম। আমার তো লস হয়নি, আমার তো এসএল হিট হয়নি, অর্থাৎ আমার যে আমার প্রসেস অনুযায়ী স্টক সেইভাবে ট্রেড করেছে, আমার প্রফিট দিয়ে বেরিয়ে গেছে। অর্থাৎ আমি খুশি এই জন্যই যে আমি আমার প্রসেসকে ফলো করেছি, করে ট্রেড করছি, আমি অন্য কোনো দিকে তাকাইনি। মার্কেটে কী হচ্ছে না হচ্ছে, কোথায় কী কোন নিউজে কী বললো, নিফটি কত হাজার যেতে পারে, কত আরও নামবে কি না, যুদ্ধের ব্যাপার আছে, অমুক আছে, এইসব আমি কিচ্ছু দেখি না। আমি চার্টকে ফলো করি, চার্টকে পড়ার চেষ্টা করি এবং আমার মন যা বলে আমি সেই মতন কাজ করি। আমি আর অন্য কোনো স্ট্র্যাটেজি বা আদার্স কিচ্ছু ফলো করি না, কোনো ইন্ডিকেটর ব্যবহার করি না। শুধুমাত্র এই যে টুলসগুলো, এই যে লাইনগুলো আমি ব্যবহার করি, ট্রেন্ড লাইন, হরিজেন্টাল লাইন, সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো, এগুলোই আমি ব্যবহার করি, ব্যাস, জাস্ট আর কিচ্ছু না। দেখুন এখন আপনাদেরকে আমি লাইভ দেখাচ্ছি, এটা লাইভ চলছে, দেখেছেন তো? এই দেখুন, আবার দেখুন 847 দেখাচ্ছে। হ্যাঁ, আরও যেতে পারে, হয়তো আরও যেতে পারে, আরও অনেকটা উপরে যেতে পারে। কিন্তু সেটা তো ঠিক নয়, নেই যে যাবেই, এরকম কোনো গ্যারান্টি নেই। কারণ আমি তো ভগবান নই যে আমি সিদ্ধান্ত নেবো, আমি সব কিছু বলবো। আমি প্রেডিক্ট করতে পারি যে যেতে পারে, প্রবাবিলিটি এতটা যেতে পারে, এতটা হতে পারে। কিন্তু আমি তো ভগবান নই যে আমি তো জেনে বসে নিই যে এতটাই যাবে। তাহলে আমি সিদ্ধান্ত নেবার কে? আমার মন বলেছে যে আমি এত এসএল ধরছি, কেন না আমি এত পর্যন্ত লস দিতে পারবো, আমার অত ক্যাপিটাল নেই। আর তাহলে আমি এতটা টার্গেট নেবো, বেরিয়ে যাবো। অত আমার টার্গেট যদি এত পর্যন্ত হয়, আমি বেরিয়ে যাবো। ও ওপরে কোথায় যাচ্ছে আমার দেখার দরকার নেই। তাই আমি বেরিয়ে গেছি। এবার দেখুন, দেখেছেন? সেই 1853 নিচেই কিন্তু দেখুন এতক্ষণ ধরে ঘোরাঘুরি করছে। আমি কিন্তু দেখুন 9:55 প্রফিট নিয়ে বেরিয়ে গেছি। বুঝতে পারছেন? 9:55 প্রফিট নিয়ে বেরিয়ে গেছি। এখন দেখুন, এখন বাজে কটা? 10:10। 15 মিনিট ধরে কিন্তু এখনও ও নিচেতেই আছে। এবার নিচেতেই আছে, আবার নিচের দিকে আসবে না উপরের দিকে যাবে, আমি কিন্তু জানি না কিছু। আমি কিচ্ছু বলতে পারবো না কী হবে। কারণ আমি এখন এই মুহূর্তে অ্যানালিসিস করছি না। তবে হ্যাঁ, আমি এখন মার্কেটেই থাকবো, মার্কেটকে অবজার্ভ করবো, নিফটিকে অবজার্ভ করবো। যে স্টকগুলো আমার পছন্দের স্টক, যেগুলোকে আমি লিস্টের মধ্যে রেখেছি, সেগুলোকে অবজার্ভ করবো। আগামী দিন আবার কীভাবে ট্রেড করা যায় দেখবো। আর যদি আজকে আবার কোনো ট্রেড নিই, নতুন কোনো ট্রেড যদি এন্ট্রি নিই, তাহলে অবশ্যই যদি ভিডিও করার সুযোগ পাই, ভিডিও করবো। আপনাদেরকে নিশ্চয়ই সেই লাইভ ডেমো রেকর্ডিংয়ের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আর আর এখন বিশেষ কিছু বলার নেই। ভিডিওটা বড় করছি না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।